মোবাইল ফোন উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে সরকারি ছাত্রাবাসের ঘর থেকে উদ্ধার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার ঝুলন্ত দেহ। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের স্কুল পাড়ায়। মৃত পড়ুয়ার নাম তন্ময় দেব শর্মা, বয়স 12 বছর, বাড়ি কালিয়াগঞ্জের পূর্ব আখানগর এলাকায়। সরকারি স্কুলের ছাত্রাবাস থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতর পরিজনেরা। ঘটনার সঠিক তদন্তের দাবিতে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের পরিজন। জানা গিয়েছে ইটাহার হাই স্কুল থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত স্কুলের সরকারি ছাত্রাবাস। সেখানে পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় 50 জন পড়ুয়া থাকে। এদিন সকালে সুপার ছাত্রাবাস পরিদর্শনে গিয়ে একটি ফোন উদ্ধার করেন। পরে জানা যায় মোবাইলটি মৃত পড়ুয়ার। এরপর তিনি ফোনটি নিয়ে নেন এবং সবাইকে স্কুলে যাওয়ার জন্য বলেন এবং সেই সঙ্গে তিনিও স্কুলে চলে যান। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ছাত্রাবাসের অন্য পড়ুয়ারা স্কুলে গেলেও তন্ময় ছাত্রাবাসে থেকে যায়। কিছুক্ষণ পরে ওই ছাত্রাবাসের অন্য দুজন পড়ুয়া ছাত্রাবাসের ঘরে তন্ময়ের ঝুলন্ত দেহ দেখে সুপারকে খবর দেয়। খবর পেয়ে স্কুল থেকে শিক্ষকরা ছাত্রাবাসে ছুটে আসেন এবং পড়ুয়াকে উদ্ধার করে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসক তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিজন সঠিক তদন্তের দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানায় তদন্ত শুরু হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ফার্স্ট বাইট মৃতের আত্মীয় বাবলু দেব শর্মা। আপনার নাম কি? আমার নাম মানব কৃষ্ণ। আপনি এই হোস্টেলে কি দায়িত্বে আছেন? আমি আপাতত হোস্টেল সুপারের দায়িত্ব আছি। কতজন থাকে এই হোস্টেলে? এখানে 50-এর ঊর্ধ্বে থাকে। 50 জন। দুটো হোস্টেল নাকি? দুটো না, ওই একটা কোয়ার্টার আছে, ওটা মিলে 50-56 জন ছেলে থাকে। তো যেই একটা আজকে বাচ্চা এখানে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া গেছে, আপনি হোস্টেল সুপার কীভাবে দেখছেন, মানে কি শুনলেন বিষয়টা? প্রথমে স্কুল টাইম, যেটা সবাই খাওয়া দাওয়া করে নিজের মতো করে স্কুল সবাই চলে গেছে। আমিও যথারীতি যে ছেলেটা হ্যাঙ্গিং করেছে তাকেও বলেছে, ততক্ষণে কিছু জানা যায়নি। ঠিক আছে, স্কুলে যাওয়ার পরে ছেলেটাকে স্কুলে দেখছি যে স্কুলে অ্যাটেন্ড নেই, উপস্থিত নেই। তখন তৎক্ষণাৎ ওর গার্জেন বিশেষ করে ওর মেসোকে আমি ফোন করি, স্কুল থেকে ফোন করি। তখন মেসো বলছে হ্যাঁ আমার এখানেই আছে। তো তখন আমি নিশ্চিত হলাম, যেহেতু স্কুলে আসেনি আর ওর মেসোর কাছে আছে, তাহলে নিশ্চিত হলাম। তখন মেসো বলে হোস্টেলে পৌঁছে দিয়েছে। তারপরে একটু পরে শুনলাম 11:39 নাগাদ আমাকে হোস্টেল থেকে ফোন করা হয় যে অর্জুন বলে একটা ছেলে, ও স্কুলে যায়নি, 11-এ পড়ে। ও জানায় যে স্যার এরকম একটা ছেলে হ্যাঙ্গিং হয়েছে। তখন দৌড়ে আসি, আমাদের স্কুলের স্টাফ কয়েকজন ছিল, সবাই মিলে এসে আমরা দেখি ছেলেটাকে ততক্ষণে নামিয়ে দেওয়া হয়েছে। কোন ক্লাসে পড়ে ও? ক্লাস 6-এ A সেকশন, রোল নাম্বার হচ্ছে 35। কোথায় বাড়ি ওর? ওর বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জে কোথায়? কালিয়াগঞ্জে। ওর নাম কি? তন্ময় দেব। 6-এ পড়তো। 6 তো সকাল থেকে এমনি সব স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল। মানে শুনলাম ওর বাড়িতে নাকি কোনো ঝামেলা হয়েছিল। বাড়িতে ওই ঝামেলাটা তো আমি বাড়ি যাওয়ার জন্য? বাড়ি যাওয়ার জন্য। তো ওর কাছে একটা মোবাইলও পাওয়া গেছে। এখানে তো মোবাইল নিষিদ্ধ, মোবাইলটা আসলো কি করে? মোবাইল জানি না, মোবাইলটা সকালবেলা ওই ভাত খাওয়ার আগে একটা চার্জে লাগানো অবস্থায় ছিল। আমি যখন ভিজিটে যাই তখন দেখতে পেয়ে মোবাইলটাকে নিয়ে আসে। আচ্ছা। পরে জানাজানি হয় যে ওটা ওই ছেলের মোবাইল। তখন ঠিক আছে রেখে দিলাম, বিকেলে তো তোমার মা আসবে, তো মোবাইলটাকে গার্জেনটাকে নিয়ে আসবে, মোবাইলটাকে আমি দিয়ে দিই। তো ওর মায়ের কি আজকে আসার কথা ছিল? তো ও কি মানে ওই বাড়িতে হোলির জন্য বাড়িতে যাওয়ার জন্য মন খারাপ ছিল নাকি? এর কি মনে হচ্ছে? সেটা তো বলতে পারছি না, তবে স্বাভাবিকভাবে মন তো থাকবে বাড়ি যাওয়ার। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কালিয়াগঞ্জ পূর্ব আখানগর। এখানে যে বাচ্চারা পড়ে আপনার কে হয়? আমার ভাস্তা ছেলে নাতি হয়। কতদিন ধরে আছে এখানে? এই বছর 2। আচ্ছা, কি এমন হলো এরকম? আমরাও ঠিক জানি না। আজকে যে খবর পাইলাম, যে খবর পাওয়ার পরে শুনি যে ও হ্যাঙ্গিং কেসে মানে সুসাইড করছে, এরকম বলতেছে লোকে। তো আমরা যা দেখলাম বা যা শুনতেছি, যে ওইটুক বাচ্চা এই কাজ করতে পারে না, একটা অত দূর উঠে এই কাজ করতে পারে না। এবং এত কিছু হওয়ার পরেও ওকে গার্জেন পক্ষ না আসা অবধি বা না ফোন করা অবধি ওরা হসপিটালে নিয়ে এসছে। হসপিটালে ভর্তি করে দিয়ে এখানে 15 মিনিট আগে বলছে 15 মিনিট আগে ও মারা গেছে। কিন্তু ওরা এখানে ঢুকাই দিয়ে সব চলে গেছে, স্কুল কর্তৃপক্ষ কেউ এখনও অবধি আসেনি। গার্জেন পক্ষের সাথে ওরা কনফারেন্স করতেই আসেনি এখনও। তো আমরা এই ব্যাপার নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে যাতে কোনো একটা
এ হয়, যার জন্য তদন্তে যাচ্ছে আমরা। তো কি মনে হচ্ছে কোনো গাফিলতি আছে? অবশ্যই গাফিলাতে আছে, স্কুল কর্তৃপক্ষের অবশ্যই আছে, গাফিলাতে আছে। ওখানে ও নাকি আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, একটা মোবাইলও পাওয়া গেছে ওর কাছে। সে আমরা তো অত কিছু বলতে পারবো না, মোবাইল বলতেছে মোবাইল ছিল, কিন্তু ওর বেশও আসছিল আনতে, ওকে দেয়নি। তারপরে এই কেস এখন কী করছে আমরা তদন্ত চাইছি, দেখবো। হোস্টেলে কেউ ছিল না, সবাই চলে গেছিল, 2 জন মাত্র ছিল, তারাই নামিয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? তাতে আমার যা শোনা, তো এতে মনে হচ্ছে যে এখানে কোনো কিছুর ব্যাপার আছে। 2টা বাচ্চা থাকা সত্ত্বেও এই কাজ করলো। মানে কেউ মানে ইয়ে করতেও পারে, এটা কি হ্যাঁ, সন্দেহ আমার- করছেন? আমার সন্দেহ আছে। আপনাকে থানায় জানাবেন? এখন যাচ্ছে আমার থানায়। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।